চাষি ভাই করেন কি? এই হাল দিবে রাখছি। আরে চাষি ভাইয়ের হাল দেবে নাঙ্গল বাইয়া পাইয়া, তাই তো সবাই দেখবে এবার কেমন করিয়া। তাই ভাই নাঙ্গল বাচ্চা, আমি পিছনে পিছনে গরু খেতাচ্ছি। চলে আসলাম পা দুই ভাই সকালবেলায় হাল নিয়ে। চল আমার কাছে দে, গরু আটবে না নালে। সুপ্রভাত বন্ধুরা, এই আইছি সকালবেলা 6টার সময়। এই জমিতে হাল দিতে হচ্ছে। এই জমি গেলে আলু লাগাইছিলাম তো, আলু তো তোলা হয়ে গেছে। তো আবার এখন এই হাল দিলে আবার কিছু কিছু আলু ওঠে, ওই আলু গেলে কুড়াইতে হচ্ছে। কাজের চাপ এখন খুব, এই জমি গেলায় সবজি টবজি লাগাইতে হবে তো, তাই চাষ দিচ্ছি। আর এটা হচ্ছে মাছ দেয়। অনেকজন কয় যে লক্ষ্মী বৌদির হাজবেন্ড কোথায়, লক্ষ্মী বৌদির হাজবেন্ডে দেখা যায় না। তো বৌদি এদিকে আসো। হ্যাঁ, তো এটা হচ্ছে বৌদি আর এটা হচ্ছে দাদাই। তো আজকে একদম দেখা দিলাম, সবাই মিলে সকালবেলা কাজ করতে আসছি তো। আর নোয়াদায় এখন আলু বাইতেছে। আলু খুব একটা বাইরেছে না আজকে, এগুলো নিজেরা কুড়ানো হয়েছে না, ভালো করেই কুড়ানো হয়েছে। তো জমিতে চাষবাস দিচ্ছি। আর এদিকে ফুল গাছগুলো যা হয়েছে আমাকে দারুণ হয়েছে। একের ফুল গাছ হচ্ছে, নোয়াদায় চাষ করতে হবে এই ফুলটা। তো এখন কাজবাজ হচ্ছে। আবার ওইদিকে আবার এই জমিটা চাষ দিয়ে আবার আমাকে যাইতে হবে লঙ্কা জমিতে, লঙ্কা গাছটা আবার খুলতে হবে। তো তাড়াতাড়ি করে চাষ দিব। চাষ দিয়ে যা আলু উঠবে সেই আলুগুলো বাড়ি নিয়ে যায়, তারপরে আবার লঙ্কা জমিতে কাজে লাগতে হবে। আজকে খালি কাজ আর কাজ। কাজের সময় ভাই, এখন কাজ না করলে পরে হবে না তো। কয়েকদিন কাজে খুব চাপ। প্রায় তো এক বালতি আলু হয়ে গেছে, এবার বস্তায় ঢেলে দিয়ে আসি। আর নাঙলের পিছনে বালতি নিয়ে হাঁটতে খুব কষ্টই হয়, ওই জন্য অল্প হয় আর ঢেলে রেখে আসি। এটাই দিয়ে দেবো। হ্যাঁ, তো এই এক বালতি করে এই এক বস্তা ভরা হয়েছে। আর এখন তোর কুড়াই তো বাকি আছে। স্যার, এই জায়গাটা খুব আলু বাড়িছে। এই জায়গাটা মনে হয় তখন গাছটা ওঠে নাই না? গাছটা তখন উড়ে নাই ভালো, এই জন্য এই আলুটা উড়ে গেছে। এই আলুটা এখন বেরোচ্ছে এখন। বাবা, হ্যাঁ ঠিক আছে। হবে না মানে চাষির ছেলে, হ্যাঁ হবে না মানে হতে তো হবেই। চাষও করতে হবে, হালও ধরতে হবে, জালও ধরতে হবে, কলমও ধরতে হবে। হ্যাঁ, কলমের কাজও করতে হবে, সবই করতে হবে। মানুষের শিক্ষার শেষ নাই। তো বন্ধুরা বলো, চাষ দিতেছিলাম। হ্যাঁ, চাষ তো হয়ে গেল। এখন আবার চলে আসি লঙ্কা জমিতে। লঙ্কা গাছগুলো বড় হয়ে গেছে। আজকে লঙ্কা গাছটা খুলতে হবে নাকি শুনে দা? হ্যাঁ, তারপর আবার কালকে আবার মাটি দিতে হবে। হ্যাঁ, কালকে আবার মাটি দিতে হবে। সার ফার দিয়ে মাটি দিয়ে ঢাকিয়ে দিতে হবে। হ্যাঁ, সার দিতে হবে। তাই চলে আসি সবাই। সুনীল দার আবার কইলাম যে দাদা পারবো না। হ্যাঁ, করে দিয়ে দাও। আর এদিকে আদিদা আছে, তাড়াতাড়ি করে জোরদার করে সবাই লাগিয়েছি সকাল সকাল। কি রান্না করতেছে বাবা মা? রান্না করবে, ডাল করবে, মাছের তরকারি করবে। ও রান্না তো এই যে কাজটা করতেছি, কাজগুলো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে হবে। আর সুনীলদা হয়েছে এইসব কাজের একটা এক্সপার্ট লোক। কোনো অসুবিধা নাই, আমি আছি তো। হ্যাঁ, তো নোয়াদায় এখন তো হাল বাওয়া শেষ হয় নাই। নোয়াদায় হাল দল দেখে আমি আবার এই জায়গায় আসতে পারলাম। রান্না বান্না কি কিছু করছাও নাকি মা?
করছি বাবা, ভাত করলাম, ডাল করলাম, হুম। এবারে মাগুর মাছটা কাটে নিয়ে যে একটু রসা করবো আর বেগুন ভাজবো। ও কালকে কি রাখছিল? হ্যাঁ, কালকে জিয়াই রাখছিলাম। রে জল কিরম হয়ে গেছে? জল তো নোংরা হবে, মাছের দেখি কাঁটা বাচ্চা তো আছে নাকি? জলের মধ্যে। বাচ্চা তো থাকবে, নড়ছে দেখো না। ওই দেখো, দেখছো? চেক করা আছে একটা মাছও মরেনি। এই দেখো, একদম ফ্রেশ। হাড়ির মধ্যে রয়েছে, অল্প জায়গা মারামারি করছে। হুম। এবার মাছগুলো কেটে নি, তারপরে রান্না করি, একটু রসা করব। মাছ কাটার জন্য একটা কলা পাতা কেটে নিয়ে যাই। আর কত বড় একটা কলা গাছ পড়ে গিয়েছে দেখুন। প্রচুর কলা তোমার? কান্দিটা দেখুন একবার, প্রচুর বিরাট বড়। এ সরষে দিয়ে রান্না করতে হয় না? হ্যাঁ, সর্ষে দিয়ে রান্না করলে ভালো লাগে, এমনিতেও মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। এই কলা পাতাটা ভালো আছে। মাছ কাটার নিয়ে? হ্যাঁ, এটা মাছ কাটার জন্য কেটে নিয়ে যাবো। মরে গেছে নাকি? না, মরে গেছে, দেখবা, ওই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ। কত ক্ষমতা গায়ে। মাছগুলো ভালো আছে না? দারুণ সুন্দর মাছ। মাগুর মাছের কথা আবার বলতে হয় নাকি? দেশি মাছ দেখলে বোঝা যায়, তাই না? হ্যাঁ, এরকম করে পিস করে নেবো। যা তাজা, ধরতেই পারছি না। ছাট মারে না? হ্যাঁ দেশি মাগুর মাছের একটা টেস্টই আলাদা, তাই না? হ্যাঁ, মাগুর মাছের মাথায় কিন্তু এই ফুলকি থাকে, এই ফুলকিটা ফেলে দিতে হয়, এটা খাওয়া যায় না। সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় মাছের মাথাগুলো। এই দেখুন, পরিষ্কার করে নিয়েছি আমি। এই যে এরকম করে সব মাছগুলো কেটে নিয়ে তার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এই পেঁপে পাতা দিয়ে ডলে নেবো লবণ দিয়ে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। মাছ তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, আর লক্ষ্মীও চলে আসছে মশলা বাটতে। আর মাগুর মাছ ভাপালে সব থেকে বেশি ভালো লাগে খেতে, সব থেকে টেস্ট বেশি হয়। ঝোল করলেও ভালো লাগে, কিন্তু ভাপানোটাই সব থেকে টেস্ট বেশি। কড়াইতে জলও দিয়ে দিয়েছি, লক্ষ্মীর মশলা বাটা হয়ে গেলে এবার মাখিয়ে নেবো মাছটা। মাগুর মাছ ভাপানো একদম সহজ। তো প্রথমে মাগুর মাছটাকে মাখিয়ে নেবো। তো কি কি দিচ্ছি দেখুন। 1 চামচ লবণ, পরিমাণ মতন হলুদ, জিরে বাটা, একটু আদা বাটা, সামান্য দারচিনি আর এলাচ। এলাচটা একটু ফাটিয়ে নেবো, বীজগুলো ফেলে দেবো এলাচের ভিতরে। 2 খণ্ড দারচিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বাটা, 2টো তেজপাতা। এবার সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবো। এবার মাখাতে মাখাতেই সেন্ট বেরিয়ে গেল। নুন ঝাল একটু টান টান করে দিলে স্বাদ আসে বেশি খেতে। কম হলেও হবে না, বেশি হলেও হবে না। এবার এই টিফিনের মধ্যে মাছটা ঢেলে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইদিকে জল তো ফুটছে কড়াইতে, এবার কড়াইয়ের জলের মধ্যে টিফিনটা বসিয়ে দেবো।
এবার জাল দেবো, জলও ফুটবে আর আমার টিফিনের মধ্যে মাছও ভাপানো হয়ে যাবে। মাগুর মাছ এর থেকে রান্না সহজ কিছু নাই। অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি, তা মিনিট 40 হয়ে যাবে। আর মাঝে মাঝে জল শুকিয়ে যাচ্ছিল কড়াইয়ে, একটু করে জল দিয়েছি, তা খুলে দেখি হয়েছে নাকি মাছটা। এটা কি ঢাকা নাকি মা? হ্যাঁ, এটা চাপা দিয়েছিলাম যাতে ঢাকনাটা না হয়, টিফিনটা নাহলে নড়ছিল। বেশি করে মাছ তো ওই জন্য একটু টাইমটা বেশি লাগলো। শব্দ হচ্ছে নাকি এটার ভিতরে আবার? দেখি খুলে। আরে বাপরে, সেন্ট তো বেরিয়েছে বাবা। এত কাঁচা লঙ্কা কিছুই হয় নাই মা। কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ওরকম। সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, নাড়া দাও। এই দেখো নরম হয়ে গেছে। মাছ হয়েছে মা? মাছটা দেখি, না দেখি কি করে বলবো, নাড়াচাড়া দিই। এই যে একদম নরম হয়ে গেছে। ছাড়াও তো দিই। গরম ছাড়াতে পারবো? এই দেখো, দেখেছো কত সুন্দর সিদ্ধ হয়েছে, হয়ে গেছে। দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে সিদ্ধ হয় নাই, একটা মাছও ভাঙে নাই। তো বন্ধুরা, মাঠে তো কাজবাজ করতেছিলাম আর এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে চলে আসি সবাই মিলে। তো খাওয়া দাওয়া এই যে শুরু হয়ে গেছে। বেগুন ভাজা নাকি? হ্যাঁ, বেগুন ভাজা দারুন। বেগুন ভাজার সাথে কাঁচা লঙ্কা হলে পরে পুরো জমে যাবে। কাঁচা লঙ্কা তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, দিতে হবে। গাছের থেকে একদম তুলে দিচ্ছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা একদম গাছ থেকে তুলে আর খাওয়া হবে। ও গাছে সুন্দর লঙ্কা হয়েছে, এই দেখো। বাহ, এই হলো গ্রামের পরিবেশ, আর কিছু না। বেগুন ভাজাটা ভালো করে মাখাইতে হবে লঙ্কা দিয়ে। তো নাকি সুনীলদা? তো প্রথমে শুরু হলো বেগুন ভাজা, কাঁচা লঙ্কা নাকি? হ্যাঁ। বাহ, ঠিক আছে। রোজের থেকে এসে বেশি কিছু রিস্ক খাওয়া যাবে না। না, বেগুনটা টেস্ট আছে। জমে গেছে নাকি? বাড়ির বেগুন ওইটা কেমন সুনীলদা? ভালো। আমি ওই সেই বিয়ানা বেগুন হয়েছিল ওই গাছটা তুলে নিয়ে আছি। কেনা না তো, ডালো। ডালবো। এবার আসছে ভেজ ডাল। ভেজ ডাল। কি কি সবজি দাও? এই গাজর আর আলু দিচ্ছি, মুসুরির ডাল করছি, খেতে ভালো লাগবে। আর একটু পেঁয়াজ সোমবার দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে। বাস বাস, ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে না আবার। এইটা হচ্ছে আমাদের আদিত্য ব্যানার্জি। আদিত্য ব্যানার্জি। আদিত্য ব্যানার্জি আমাকে আদিদা। আদিত্য ব্যানার্জি আমাদের বাড়িতে কাজবাজ করে বেশিরভাগই। আর এটা হচ্ছে আমাদের সুনীল বাবু। সুনীল বাবু আজকে আসছে লঙ্কা বাড়ি লঙ্কা খুলতে। দুপুরে খাওয়া দাওয়াটা এখানেই সেরে নেওয়া হলো নাকি ভাই? সুনীলদা এখন করবে আমাকে কাজ, যতদিন না আর জমি সব ঠিকঠাক হচ্ছে নাকি? বাদাম লাগা যাবে। আর এটা হলো সেই মাগুর মাছ ভাপা নাকি, সেই টাটকা মাগুর গুলো নাকি? হ্যাঁ, নিয়ে আসলাম না দে। বাহ, একেবারে মাখো মাখো হয়ে গেছে তো ভাই। খেয়ে দেখো সুনীল কেমন হয়েছে। বাস বাস, একটু ঝোল দাও হালকা করে। ভালো হয়েছে, বাস, বেশ খাও। খেয়ে দেখলে আদিদা? হালকা করে মাখাইতে হবে। হ্যাঁ, कैसे हुआ रे भाई? দারুন। মাগুর মাছের ঝাল দেখলে বোঝা যায়, দেখি না
হাইব্রিড। এটা একদম পাকা পাকা মাগুর ভাই। মাগুরের খেলা আলাদা টেস্ট। মাগুর আর খাসি সমান সমান নাকি? খাসি পারবে না দা, হুম, দেশি মাগুর মাছ হলে পারবে খাসি? না চরম টেস্ট হচ্ছে, টান ঝাল টান নুন হেভি। ঠিক আছে তো। বল সুনীল দা, বলো। মাগুর মাছ রান্নাটা কেমন হয়েছে বল? ভালো হয়েছে, অল্প ডালটা একটু, মাছটা খেলে মাছটা কেমন টেস্ট লাগছে? মাছ ভালো টেস্ট। এটা কিন্তু দেশি মাগুর। ভাত জানিলাম, হুম, মাছ দিয়ে খাইলাম তো আরো খিদে লেগে গেল। মাছটা এত ভালো হয়েছে। আমার ভাত নিতে হবে। আর অল্প করে দাও তোমার ভাত। জমে গেছে মনে হয়। জমে আছে মানে কয়ে বোঝা যাবে না, বাস হালকা একটু ঝোল দাও, হালকা সামান্য, একদম পারফেক্ট। মাছটাও হয়েছে সেই যেমনি মাছ তেমনি তরকারি, দারুণ টেস্ট হয়েছে তরকারি। খাওয়া দাওয়া করে এখন রেস্ট করতে হবে। মাছটা দেখতে হবে না, দেশি মাগুর মাছ। দেশি মাগুর, মাগুর ইটা দেখো, এই তরকারিটা না খেলে বোঝাই যাবে না, না খেলেই ফেল করবে সে যে কি হয়েছে তরকারিটা। খুব সুন্দর।